মাথা আবার মোচড় দিয়ে কি হবে? মানে ঘুরাইতেছে দোস্ত, মাথা ঘুরাইতেছে ওর। বেচারি না খেতে খেতে কি অবস্থা। দোস্ত তুই ওর জন্য অনেকগুলো খাবার অর্ডার কর। তুই ওর জন্য ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, পাস্তা, তারপরে পিৎজা, লাজানিয়া খাবি দোস্ত? সবকিছু অর্ডার কর যা। খাবারের নামগুলো শুনে আমার ভালো লাগে শুরু যা যা অর্ডার কর। ভালো লাগতেছে না? তাও তো হয়ে গেল, সুস্থ হয়ে গেছে। আমি যাই, আমার কাজ আছে। এই এই তোর কি বাসায় বউ প্রেগনেন্ট নাকি? হ্যাঁ, মানে যাদের বাসায় বউ প্রেগনেন্ট থাকে না তারা একটু পর যাই করতে থাকে। তোর কি? আসলে গতকাল একটা ইমার্জেন্সি কলেজ ছিল, তাই। বউ প্রেগনেন্ট থাকলে এরকম ইমার্জেন্সি কল আসতেই পারে। যাই হোক, আপনি তাহলে বুঝেছেন। আমি তো ভেবেছিলাম বউ প্রেগনেন্ট মানে কার বউ? আপনি বিবাহিত, আপনার বউয়ের নাম রোকসানা। কদিন পর আপনি বাবা হবেন। রোকসানা? আমি তো রোকসানা নামের কাউকে চিনিই না। চেনেন, আপনি খুব ভালো করে চেনেন। রোকসানা আমি খুব ভালো করে চিনি। ভাই কেমন আছেন? আরে আচ্ছা, কি অবস্থা, কেমন আছো? জি ভাই ভালো। ভাই আপনার কথা তো আমার খুব মনে পড়ে ভাই, অনেকদিন দেখা হয় না। গতকাল আপনাকে নিয়ে কথা হচ্ছিল। গতকাল আমার কথা হচ্ছিল? কি কথা হচ্ছিল? আমার বান্ধবী বর্ণা, চিনেন না? ও তো সারাক্ষণ আপনার কথা বলে। তাই নাকি? জি ভাই। কি বলো বলো তো। বলছিল রিমন ভাই তো হ্যান্ডসাম একটা মানুষ, আর ওই লাল শার্টে রিমন ভাইকে যা লাগবে না। আরো বলছিল ভাই। কি বলছিল বলো তো। রিমন ভাই যদি লাল শার্ট পরে কোনো মেয়ের সামনে দাঁড়ায়, ওই মেয়ে তো নিশ্চিত প্রেম করে যাবে। কি হয়েছে তোমার? ভাই পেটে গ্যাস হচ্ছে, সকাল থেকে